হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অসংখ্য ভালো আছেন। তো আজকের একটি নতুন এসএমএ প্যানেল স্ক্রিপ্ট নিয়ে রিভিউ করব, যেটি সম্পূর্ণ ইউনিক, মার্কেটের হাই রেটে সেল হচ্ছে। সেই স্ক্রিপ্টটা আমি আপনাদেরকে আজকে চিপ প্রাইসে দিব অ্যান্ড এটার ফুল রিভিউ, ফুল সেটআপ এবং ফুল স্ক্রিপ্টের ফুল রিভিউ করব অ্যাডমিন প্যানেল সহ, এবং স্ক্রিপ্টের ডিজাইনটা সম্পর্ক নিয়ে আজকে ফুল ভিডিওটা বানাবো। তো স্ক্রিপ্টের ডিজাইনটা কিছুটা এরকম হবে। আপনারা এটা বাই করার জন্য কীভাবে করবেন, এটা বাই কীভাবে করবেন ফার্স্টেই বলে দিই আমি। এটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে এর সাইটের লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে এসে বাই করতে পারেন বিকাশ নগদ, বা আমাকে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। আবার যদি চান আপনার সাইট থেকে এটা বাই করতে, তাহলে সুন্দরভাবে সার্চ করবেন CODIFY Codify.shop লিখে সার্চ করবেন, তারপর আমার সাইটটা এরকম চলে আসবে, সেটা ভিজিট করবেন। ভিজিট করার পর এখান থেকে আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ইজিলি। দেন আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এটাকে ডিটেলস আপনারা দেখতে পারেন। এটার ডিটেলস দেখেন, কোডিফাই এসএমএ প্যানেল স্ক্রিপ্ট অ্যাডভান্স লেভেলের। এটা হচ্ছে স্ক্রিপ্টের থাম্বনেল দেওয়া হয়েছে আমাদের, আর এখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে, দেখতে পারেন যে স্ক্রিপ্টের স্ক্রিনশটগুলো দেখা শেষ। এখন স্ক্রিপ্টের এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, ডিসক্রিপশনগুলো মনোযোগ সহকারে পড়ে নেবেন বাই করার আগে অবশ্য। আর এটা হচ্ছে স্ক্রিপ্টের প্রাইস। এই প্রাইসে আপনারা এই স্ক্রিপ্টটা পেয়ে যাবেন, খুবই চিপ প্রাইস। আপনার যদি এটা বেশি মনে হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কথাবার্তা বলে আপনারা নিতে পারবেন। এটা ইনশাল্লাহ খুবই চিপ প্রাইসে পেয়ে যাবেন। সো এখন চলে যাবো মূল ভিডিওতে। সেট আপ কীভাবে করবেন, কীভাবে স্ক্রিপ্টটা সেট আপ করবেন, এটা আমি আপনাদেরকে দেখাবো এখন। সো ফার্স্ট অফ অল আমি চলে যাবো আমার সি প্যানেলে। সো আপনাদের যদি চিপ প্রাইসে হোস্টিং প্রয়োজন হয় তাহলে আমাদের সাইট থেকে নিতে পারেন। আমাদের সাইটে কাজ চলছে আপাতত, সাইটে কাজ শেষ হলে আমাদের সাইট থেকে আপনারা ইজিলি হোস্টিংও বাই করতে পারেন, খুব চিপ রেটে হোস্টিং পাবেন, এবং অল সাইট সাপোর্ট করে, বেটিং সাইট সহ এভরিথিং অনি সাইট সাপোর্ট করাতে পারবেন আমাদের হোস্টিংয়ে। সো সি প্যানেলে চলে আসলাম। তো আমার এটা মেইন ডোমেইনে অনেক সাইট যেহেতু রান করা আছে, সেহেতু একটা সাব ডোমেইন ক্রিয়েট করে নিব। সো সাব ডোমেইনের একটা নাম দিয়ে দিচ্ছি আমি। আপনারা যদি মেইন ডোমেইনে করেন তাহলে আপনাদের পাবলিক স্টিমেলে করবেন, আমি সাব ডোমেইনে করছি, তার জন্য এখানে সাব ডোমেইনের নামটা দিয়ে দিলাম। তারপর সাবমিটে ক্লিক করে দিব। সাব ডোমেইন ক্রিয়েট কমপ্লিট। সাব ডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমি আমাদের ডোমেইনটা খুঁজে বের করব। দেন খোঁজা হয়ে গেল এইটা ফাইলটা ডিলিট করে দিবেন। তো স্ক্রিপ্টটা মেবি আমি আমার ফাইলে এখনও নেইনি, তার জন্য আমি এটা আমার আগে গ্যালারিতে নিয়ে নিব, ফাইল ম্যানেজারে। এটা ওয়েবসাইট থেকে যদি বাই করেন তাহলে পেমেন্ট করার সাথে সাথে অটোমেটিক ডাউনলোড পেয়ে যাবেন। এটা অটোমেটিক ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন আপনারা এটা। সো আমার এটা ডাউনলোড হয়ে গেল। দেন আমি এখানে আপলোডের উপর ক্লিক করব, সিলেক্ট ফাইল, তারপর এখানে চলে যাব, ফাইল ম্যানেজারে চলে যাব, আমার ডাউনলোডস। এবার যেহেতু আমি এটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করছি, টেলিগ্রাম ফোল্ডার, আপনারা এখান থেকে যে ফোল্ডার রাখেন না কেন এটা পেয়ে যাবেন ইজিলি। এখান থেকে খুঁজে বের করে যে পেয়ে গেছি, সেটা আপলোড করবেন। আপনার যদি নেটওয়ার্ক স্পিড ফাস্ট থাকে তাহলে খুব ইজিলি 10-20 সেকেন্ডে হয়ে যাবে। নেটওয়ার্ক স্লো থাকলে মোটামুটি আপনার 4-5 মিনিট লেগে যেতে পারে, এটা কোনো সমস্যা না। তারপর এটাতে এরকম ব্লু আলো যতক্ষণ জ্বলবে এটা কিছু করবেন না, এবং গ্রিন যখন হয়ে যাবে তখন ব্যাক টু আপনার ডোমেইনে নিয়ে চলে আসবে। তারপর এই যে একটা ভাইরাস ফাইল আসবে, এটা আপনারা ডিলিট করে দিবেন। সো আমি এটা ডিলিট করে দিব। ভিডিওটা একটু লং হয়ে গেলেও আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ফুল স্ক্রিপ্ট রিভিউ। তারপর এটাকে আনজিপ করে দিবেন, এক্সট্রাক্ট করে দিলাম। তারপর এই উপরের ফাইলটা আবার চলে আসতে পারে, সো এটা আবার ডিলিট করে দিবেন। তারপর এরকম একটা সব কিছু পেয়ে যাবেন। তারপর যেখানে একটা এসকিউএল আছে, এসকিউএলটা চাপ দিয়ে ধরে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড হওয়ার পর এখন আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য ম্যানেজমেন্ট ডাটাবেসে চলে আসবেন। আসার পর একটা ডাটাবেস ক্রিয়েট করব আমি। সো এখান থেকে আমি সাবডোমেনের নামে নিয়েছি GREE গ্রিন।
এন্ডারম্যান ডাটাবেস ক্রিয়েট করে নিলাম। ডাটাবেসের যেহেতু এটা ডেমো, তার জন্য সব কিছু সেম থাকা ভালো। গো ব্যাকে ক্লিক করব, এখানেও সেম নাম দিয়ে দিব, তারপর পাসওয়ার্ডের জায়গায় সেম দিয়ে দিব, ইউজার নেমের জায়গায় সেম, সব কিছু সেম থাকবে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবো, আবার নিচের দিকে আসার পর এখানে এড ইউজার টু ডাটাবেসে এখানে আমি ওইটা দিয়ে দিব যেটা দিছিলাম, যেমন গ্রিন, তারপর এডে ক্লিক করে দিব। তারপর এখানে অল মার্কস করে তারপর মেক চেঞ্জে ক্লিক করে দিবেন। তারপর আবার সি প্যানেলে ফর্মে চলে আসবেন, পিএইচপি মাই অ্যাডমিনে যাবেন, যে এসকিউএলটা ডাউনলোড করছিলাম ওইটা আপলোড করব। তারপর গ্রিন ডাটাবেসটা সিলেক্ট করে থ্রি ডট আইকনে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব। তারপর চুজ ফাইলে ক্লিক করে এসকিউএলটা এখানে আপলোড করে দিবেন। সো আমি ডাউনলোড করছিলাম, এই যে আপলোড করে দিলাম। এসকিউএল আপলোড করতে বেশি সময় লাগে না, অবশ্য হয়ে যাবে। তারপর চলে আসলাম আবার আমরা সেম ফাইলে, তারপর এই যে আমাদের গ্রিন ডট ফলোয়ার ডট টপ ডোমেনের নামটা কপি করে নিলাম। তারপর এখানে আসলাম, অ্যাপের মধ্যে যাওয়ার পরে যে কনফিগ ডট পিএইচপিতে গিয়ে এডিটে ক্লিক করব, তারপর এডিট, তারপর যে এই যে ডাটাবেসটা আছে ডাটাবেসের জায়গায় ডাটাবেসটা চেঞ্জ করে দিব। এই ডাটাবেসটা বসাই দিব। আমরা যেহেতু সব কিছু সেম রাখছি, তাতে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু সেমই হবে এখানে। দেন এটা সেম রাখার পর ডোমেনের নামের জায়গায় আমাদের সাবডোমেনের ইউআরএলটা দিই। আপনারা যদি মেইন ডোমেনে করেন তাহলে মেইন ডোমেন ইউআরএলটাই দিবেন। আমরা সাবডোমেনে করছি, তাই সাবডোমেন ইউআরএল, এই যে দেখেন সাবডোমেন ইউআরএল দিয়ে সেভ করে দিলাম। এখন কথা হচ্ছে ডোমেনটা ভিজিট করে দেখার বলা হয়েছে কিনা। সাইট তো রান হয়ে গেছে। এখন লাস্ট আরেকটা কথা হচ্ছে গিয়ে দেন এটা অ্যাডমিন পাসওয়ার্ড দেখে নেই আগে, তারপর সুবিধা হবে। পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেই, ইজি হবে। এটা অনেক লম্বা পাসওয়ার্ড দেখতে পাচ্ছি, আপনারা এভাবে চেঞ্জ করে নেবেন, কোনো সমস্যা হবে না। সো ইউজার নেমের জায়গায় আমি অ্যাডমিন দিয়ে দিব। দেন পাসওয়ার্ডটাও চেঞ্জ করে আমি অ্যাডমিন দিয়ে দিব। এই পাসওয়ার্ডের সময় এখানে ক্লিক করে এটা একদম নিচের ফাংশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে বেটার হবে। দেন দিয়ে দিলাম সেভ। এখন কথা হচ্ছে কি, এই যে বর্তমানে এই থিমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাইফ টাইমের জন্য সিএসএসটা না, এটা সিএসএস কিছুদিন পর চলে যেতে পারে। সো এটার জন্য আমি এক্সট্রাভাবে ফাইলটা এডিট করে রাখছিলাম, সো এটা অ্যাড করব। মানে সেম থিম, শুধু আমি সিএসএস লাইফ টাইমের জন্য করেছিলাম। সো আমি এই ফাইলটা অ্যাড করব। আপনারা যখন নেবেন আমি ওই ফাইলটা এই যে অ্যাড করতেছি ওইটার ব্যাকআপ আমি আপনাদেরকে দিয়ে দিব। সো এটা অ্যাড করার জন্য আমি সিলেক্ট ফাইলে যাব। এটা আমি আগেই এডিট করে রাখছিলাম, আমি সিএসএসটা কাস্টমাইজ করে রাখছিলাম। তারপর এখানে ডাউনলোডে যাওয়ার পর যে টেলিগ্রামে যাব, তারপর এই ফাইলটা হয়ে গেল। তারপর দিলাম এটা আনজিপ করে। সমস্যা নেই, সেম ফাইল তো মানে নামটা চেঞ্জ করে নেয়, তার জন্য সেম ফোল্ডারে ঢুকে গেছে। সো এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এখন এটা আমরা ডেস্কটপ সাইট অফ করব। তারপর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এগুলো আসবে। সো এখন আমরা একটা পেজ দেখি কী কী আছে এখানে। তো এগুলোই আছে। তো এখান থেকে সাইন আপ করে নেই আমরা একটা অ্যাকাউন্ট, সাইন আপ করবো। যেমন এখানে দিব হচ্ছে সানি বিডি, ডেমো অ্যাকাউন্ট খুলতেছি আপনাদেরকে দেখানোর জন্য। পাসওয়ার্ড দিয়ে দিলাম, সাইন আপ করে নিলাম, অ্যাকাউন্ট সাইন আপ কমপ্লিট। এখন দেখেন কি অস্থির একটা ডিজাইন, না এটা সব থেকে বড় কথা ডার্ক মোডে এটা কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। দেখেন ডার্ক মোডে
অস্থির একটা লুক আসে, তখন কারেন্সি এখান থেকে চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি, অনেক সুন্দর দেখতে। তো ভিডিও দিকে চলে আসছে। তারপর সার্ভিসগুলো খুব সুন্দরভাবে এখানে আসে, দেখেন অনেক সার্ভিস অ্যাড করা আছে এটাতে। তারপরে যে আইকনগুলো আছে, অটো আইকনগুলো আসে, মানে অনেক অ্যাডভান্স লেভেলের বলতে পারেন এটা। সো এখন এটা হচ্ছে গিয়ে, সো দেখেন অ্যাডভান্সে যাই, দেখি কী কী আছে। বাইন্যান্স পে দেখতেছি আছে, বিকাশ আছে, সব কিছু মোটামুটি সব কিছু স্ক্রিপ্টে মোটামুটি সব কিছু পারফেক্ট। টিকিট সিস্টেম, সো নেটওয়ার্ক প্রবলেম কারণে আগে ডিপোজিট করতে দেখাচ্ছে, তার জন্য টিকিট, তারপর টিকিট করতে পারবো। যে দেখেন আগে ডিপোজিট করতে হবে আমাকে। তারপর চাইল্ড প্যানেল, সব কিছু সিস্টেম কিন্তু আমার কাছে, জানি না আপনার কাছে কেমন লাগছে, বাট আমার কাছে এটা খুব ভালো লাগছে। এটা মোটামুটি এটা আমি এটা ডেমো আমি আমার সাইটে অ্যাড করে দিব, আপনারা চেক করে নেবেন। যখন অর্ডার করবেন আমাদের Codify.shop-এ ওখান থেকে দেখতে পাবেন। এখন কত হচ্ছে এটার অ্যাডমিন প্যানেল নিয়ে, অ্যাডমিন প্যানেলটা দেখে নেই যেমন সাইটের, তারপর সেলস দিয়ে এখানে অ্যাডমিন লিখবো, অ্যাডমিন প্যানেল চলে আসবে। যেহেতু আমরা অ্যাডমিন দিছিলাম, তার জন্য আমরা এখানে অ্যাডমিন পাসওয়ার্ডও আমরা অ্যাডমিনই দিব। তারপর লগইন, চলে আসলাম অ্যাডমিন প্যানেলে। দেখুন অ্যাডমিন প্যানেলের ডিজাইনটাও কিন্তু অস্থির ভাই। তারপর এখান থেকে আমরা অ্যাপয়েন্টসে যাব, সেখান থেকে আমরা অনেকগুলো থিম দেখতে পাবো। থিমগুলো একটা একটা করে দেখতে পারেন আপনারা, অনেকগুলো থিম আছে এখানে, চেঞ্জ করতে পারবেন। এড নিউ থিমে ক্লিক করতে পারবেন, নিউ থিম অ্যাড করা যাবে। যাই হোক এখানে নিউ ইয়ার আছে, এগুলো অ্যাড করে চাইলে অ্যাড করতে পারবেন। তারপর অ্যানাউন্সমেন্ট অ্যাড করতে পারবেন। পেজে ক্লিক করে এই যে দেখেন এই পেজগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। সিও সেটিং, এখান থেকে এইগুলোর নেম টেম চেঞ্জ করতে পারবেন। ব্লগস থেকে আপনারা ব্লগ ক্রিয়েট করতে পারবেন, মেনুতে গেলে এইগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ এড করতে পারবেন। আরও ইন্টারোগেশন থেকে আপনারা অনেক কিছু করতে পারেন, যে গুগল অ্যানালাইসিস, গুগল ট্যাগ ম্যানেজার, জিও চ্যাট, মানে এগুলো এভরিথিং সব কিছু করতে পারবেন আপনারা। তারপর হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বাটন, এটা কিন্তু আলাদাভাবে দিয়েছে ওরা, এটা কিন্তু আমার খুব ভালো লাগছে এটা কিন্তু। তারপর আপলোড ইমেজ, তো ইমেজ আপলোড করার জন্য আপনারা জানেনই। সো এখন সেটিংয়ে গিয়ে দেখাবো। সেটিংয়ে যাওয়ার পর সেটিং, এই যে দেখেন নামটা চেঞ্জ করে দিই, Codify বিডি দিয়ে দিলাম। তারপর টাইম জোন, নিউ অর্ডার, এনেবল নিউ অর্ডার, সার্ভিস ফরম্যাট, তারপর নিউ অর্ডার চেকবক্স, মানে সব কিছু আগে এটাতে অ্যাডভান্স লেভেলের যা আছে সব অ্যাডভান্স লেভেলের বলতে পারেন। আমার কাছে খুব ভালো লাগছে এটা, বিশেষ করে এটা আমার কাছে খুব ভালো লাগছে। যে এটা নেম চেঞ্জ করছিলাম, সেভ করে দিলাম। তারপর হচ্ছে কি প্রোভাইডারে গেলে আমরা এখানে যা প্রোভাইডার অ্যাড করলে এখানে দেখতে পারবো আমরা। তারপর পেমেন্ট গেটওয়ে, এখানে ভারত পে অটোমেটিক আছে, পায়টম, তারপর পেইউ, তারপর অনেকগুলো আছে। উদ্যোক্তা পে আছে বাংলাদেশিদের জন্য, বাইন্যান্স পে আছে, বিকাশ নগর রকেট এটা ওয়েট করা আছে। এটা তো স্বপ্ন পে মেবি, হয়তো বা স্বপ্ন পে এটা, যাই হোক। তারপর অনেকগুলো আছে, স্প্রাইট পে আর কয়েন বেসও আছে, ইউপিআই গেটওয়ে, রেজর পে, ফোন পে, ইজি পয়সা, পাকিস্তানিদের জন্য ইজি পয়সা অটোমেটিক, এটাও খুব ভালো। তারপর আলিপিও আছে আপনাদের, মানে প্রায় 15-20 থেকে 25টার মতো গেটওয়ে পেয়ে যাচ্ছেন। তারপর চলে আসলাম আমরা আবার ব্যাকে। তারপর যে কোথায় ছিলাম, যে আমরা ছিলাম হচ্ছে গিয়ে এখানে সেটিংয়ে। তারপর এখানে ফাংশনে আসবো। ফাংশনে আসার পর সিকিউরিটি ওর আইপি, এটা মানে অন্য কেউ লগ ইন করতে পারবেন এরকম সিস্টেম করতে পারবেন। তার গুগল লগ ইন, এটা স্ক্রিপ্টের মধ্যে সেটিং করে দিচ্ছি। এই জিনিসটা খুব ভালো লাগছে আমার, বিশেষ করে আরও ভালো লাগছে এটা। সাইন আপ ফর্ম, তারপরে এই যে সাইন আপ ফর্ম, সাইন আপ পেজ, ফুল নেম, নাম্বার ডিজেবল করা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিজেবল, টেলিগ্রাম আইডি, ওয়েবসাইট ইউআরএল, মানে এটা আরও ভালো লাগছে এটা আমার। আমি ফার্স্ট টাইম সেটা করছি আপনার দেখানোর জন্য। দেখেন সব কিছু মোটামুটি পারফেক্ট স্ক্রিপ্টের সব, মানে অ্যাডমিন প্যানেলের উপর কিছু অ্যাডভান্স লেভেলের, প্রো লেভেলের নোটিফিকেশন সেটিংও কিন্তু দেখেন। এসএমএম মানে এসএমটিভির প্রোটোকলটা ওয়েট করতে পারবেন, অনেক ভালো লাগছে এটাও। মোটামুটি সব কিছুই আমার কাছে অনেক ভালো ভালো লাগছে। তারপর আরেকটা আছে কি যে ফেক সিস্টেম, ফেক অর্ডার সিস্টেম, এটা করতে এখন কথা হচ্ছে কি এই যে ড্যাশবোর্ডে যাই, মানে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন এটা অ্যাড করতে পারবেন। তারপর পেমেন্ট, এখান থেকে পেমেন্টের যে দেখতে পারবেন আপনারা,
এর ক্লায়েন্টের লিস্ট দেখতে পারবেন। তো নেটওয়ার্ক স্লো আমার, তার জন্য হচ্ছে না। তারপর আমরা সার্ভিসে দেখি, সার্ভিস নেটওয়ার্ক অনেক স্লো আমার। তো আমরা সার্ভিসগুলোটা দেখি আগে। সার্ভিসে যাব, সার্ভিসে যাওয়ার পরে দেখেন অটোমেটিক এই লোগোগুলো অটোমেটিক আসবে। অ্যাকশনে যাওয়ার পরে অটো লোগোতে ক্লিক করলে অটোমেটিক লোগোগুলো আসবে। যে ইনপুট সার্ভিস, কালারফুল আইকন, এই যে লেখা আছে কালারফুল আইকন, এখানে ক্লিক করলে সব কালারফুল আইকনগুলো চলে আসবে। ওকে, যে দেখেন অটোমেটিক আইকনগুলো চলে আসবে। আর সব থেকে বেস্ট হচ্ছে এই স্ক্রিপ্টের মধ্যে যে এই যে এভারেজ টাইম যেটা আছে, আমি ডিলিট করে দেখাই। এই যে এভারেজ টাইমে যেটা সব স্ক্রিপ্টে কিন্তু অটোমেটিক আসে না, কোনো স্ক্রিপ্টে অটোমেটিক আসে না, বাট এটাতে অটোমেটিক চলে আসবে। এটা কিন্তু বাম্পার একটা জিনিস, এটা সব স্ক্রিপ্টে থাকে না। তারপর বাকি সব তো মোটামুটি পারফেক্টই। যদি এটা বাই করতে চান তাহলে আমাদের Codify.shop-এ চলে আসবেন। Codify.shop-এ আসার পর এখান থেকে ইজিলি বাই করতে পারবেন আপনারা। এখানে এড টু কার্ডে ক্লিক করবেন, করার পর এখানে ভিউ কার্ডে ক্লিক করবেন। ভিউ কার্ডে ক্লিক করার পর এখানে নিচের দিকে প্রসেস টু চেক আউটে ক্লিক করবেন। করার পর আপনার ফার্স্ট নেম, ইমেল, ফোন নাম্বার দিয়ে তারপর এখান থেকে পে করে এখানে যেরকম লেখা আছে ট্রানজ্যাকশন আইডি দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিলেই হয়ে যাবে। ধরুন আমি একটা দিয়ে দিলাম, তারপর প্লেস অর্ডার। যদি আপনার এটা ভুল কিছু দেন তাহলে কিন্তু ভেরিফাই হবে না। দিয়ে দিলাম ফার্স্ট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসটা একটা দিয়ে দিই। তো আমি ডেমো দেখানোর জন্য আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি যে এটা ভুল ট্রানজ্যাকশন দিয়ে অবশ্যই কেউ ফেক অর্ডার করবেন না, সেভাবে কমপ্লিট করে দেবেন, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই স্ক্রিপ্টটা যদি নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, বা আপনারা ওয়েবসাইট থেকে ডিরেক্টলি বাই করতে পারেন। বাই করার 10 থেকে 15 মিনিটের মধ্যে অর্ডার অ্যাকসেপ্ট করা হবে, আপনার ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।